ও ভাই, আজকে আপনার আমার দেহের মধ্যে শীত করতেছে, এই শীত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে, বান্দা এই শীতের মধ্যে আমি আল্লাহকে খেয়াল করো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণেরা, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছো, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, আল্লাহ বলেন আমি তাদেরকে ঘোষণা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ভয় করো, কি রকম ভয় করবে? ভয় করার মতো ভয় করো। আমার ভাইরা, ভয় অনেক প্রকারের আছে, কিন্তু কি রকম ভয় করবেন? দুনিয়ার নেতাদেরকেও মানুষ ভয় করে, ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার নেতাকে ভয় করার ব্যাপারে এখানে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের সিনার ভিতরে একটা কলব আছে, এই কলবের ভিতরে আল্লাহর ভীতি প্রদর্শন করতে বলেছেন। আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যের পক্ষে চলো, হকের পক্ষে চলো, হকের পক্ষে থাকো, হককে ছেড়ে দিও না, হকের পক্ষে তোমাদের আমার দুনিয়াতে থাকতে হবে। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা, আজকের সমাজে যদি আমরা প্রশ্ন করি, আপনি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। আমার ভাইরা, এই মুসলমান 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার এই লোকটাকে যদি কোনো মাসআলা সংক্রান্ত আলোচনা করা হয়, তখন এই লোকটা নামাজিকে বলে উঠে, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইরকম লোকগুলি যারা আছে, বলে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, এই মানুষগুলি কেমন ঈমানদার আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঘোষণা করেছেন, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের পাঁজরের হাড় হাড্ডি আল্লাহ পাক রাব্বুল আলামিন গুঁড়া করে ফেলবেন। আমার ভাইয়েরা, এর জন্য আল্লাহকে ভয় করতে হবে। কি রকম ভয় করতে হবে? আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বাবাকে ভয় করো, মাকে ভয় করো, ভাইকে ভয় করো, বোনকে ভয় করো, এলাকার মেম্বার চেয়ারম্যানকে ভয় করো, দুনিয়ার জমিনে ক্ষমতাশীলদেরকে তোমরা ভয় করো, কিন্তু আমি আল্লাহকে ভয় করো না। আমি আল্লাহকে ভয় না করার কারণে চিরজীবন জাহান্নামে থাকতে হবে। আমার ভাইয়েরা, যদি আমি বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করলে কেন নামাজ পড়ি না, কেন রোজা রাখি না, কেন হজ করি না, কেন যাকাত দেই না? আমার ভাইরা, সুদ কেন খাই, ঘুষ কেন খাই, কেন বিবাহ শাদী হলে ড্যাক্সের ছাড়া বিবাহ হয় না, গান বাদ্য ছাড়া বিবাহ হয় না? ও যুব সমাজ, আজকে তোমাদের দ্বারা যদি এই কার্যক্রমগুলো হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। কাল কিয়ামতের দিন তোমাদের মা বাবাকে এর ভুতানি আর পেদানি খাইতে হবে, ঠিক কিনা? তাহলে ও যুব সমাজ, আজকে আমাদের পরিবর্তন হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো? ও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো? তোমাদের জন্য আমি কি কি হারাম করেছি, কি কি হারাম ঘোষণা করেছি? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মৃত্যু প্রাণী হারাম করেছি। তোমাদের জন্য মৃত্যু প্রাণী যেমন হারাম, তোমাদের জন্য গান বাদ্য তেমন হারাম। তোমাদের জন্য মৃত্যু প্রাণী যেমন হারাম, তোমাদের জন্য নামাজ ছেড়ে দেওয়া হারাম। তোমাদের জন্য মৃত্যু প্রাণী যেমন হারাম, তোমাদের জন্য জিনাও তেমন হারাম। তোমাদের জন্য মৃত্যু প্রাণী যেরকম হারাম, তোমাদের জন্য সমস্ত নাজায়েজ কাজগুলো করা হারাম। আমার ভাইরা,
তাহলে যদি হারাম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমরা রক্ত পান করিও না, শুকরের গোশত পান করিও না। আমার ভাইয়েরা, কোন মুসলমান শুকরের গোশত পান করতে পারে নাকি? পারে? জোরে বলেন, পারে? আমার ভাইয়েরা, কোন মুসলমান শুকরের গোশত পান করতে পারে না, কিন্তু আমরা এখন বর্তমানে হিসাব করে দেখি, পড়তে গিয়ে তার চাইতে বড়টা করতেছি। আমার ভাইয়েরা, এর জন্য বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জমিনে যত মানুষগুলি আছে, এই মানুষগুলির ভিতরে যদি কোনো মানুষ নাফরমানি করে, গুনার কাজ করে, যদি গুনার কাজ করে, এরা চতুষ্পা প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আমার ভাইয়েরা, চতুষ্পা প্রাণীর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দিলেন চতুষ্পা প্রাণী নিকৃষ্ট। কি রকম নিকৃষ্ট? চতুষ্পা প্রাণীর ভিতরে হালাল প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এই সমস্ত হালাল প্রাণী আছে। এই হালাল প্রাণীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আলাদা করে দিলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। ওরা কুত্তা শিয়াল শুকুরের চাইতে নিকৃষ্ট। কারা কুত্তা শিয়াল শুকুরের চাইতে নিকৃষ্ট? যারা ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ হুকুমকে ছেড়ে দেয়। আমার ভাইরা, আল্লাহর একটা ফরজ হুকুমকে যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুত্তা শিয়াল শুকুরের চাইতেও নিকৃষ্ট। এবার আসেন, শুকুর কত নিকৃষ্ট? শুকুর কত নিকৃষ্ট? শুকুর সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না, তবে আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই। আমার ভাইয়েরা, এই শুকুর এমন একটা প্রাণী, শুকুর সব সময় অপবিত্র জায়গা পছন্দ করে, নোংরা জায়গা পছন্দ করে। শুকুর ভালো জায়গা পছন্দ করে না। শুকুর এমন একটা প্রাণী, নিজের স্ত্রীকে অন্যের কাছে বিলীন করে দেয়। শুকুর এমন একটা প্রাণী, নিজের পায়খানা নিজে খায়, যা দুনিয়ার কোনো প্রাণী এরকম করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। ওরা কুত্তা শিয়াল শুকুরের চাইতে নিকৃষ্ট। কারা? যারা আল্লাহ পাকের ফরজ বিধানকে ছেড়ে দেয়। এবার বুঝতে পারছেন শুকুর কতটুকু নিকৃষ্ট? তো শুকুর যদি এরকম নিকৃষ্ট প্রাণী হয়, শুকুরের সঙ্গে আমাদেরকে আল্লাহ পাক তুলনা করে দিলেন যদি আমরা আল্লাহর ফরজ হুকুমকে ছেড়ে দেই। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রাস্তা দিয়ে যাইতেছে দুইজন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে একটা নদীর কিনারে একজন মুরব্বী লোক, বয়স্ক লোক, মুরব্বী লোক হাত ধুয়ে পা ধুয়ে উজু করতেছে। যেই উজুটা তার সুন্নত তরিকায় হয় না, উজুটা সুন্নত তরিকায় না হওয়ার কারণে হযরতে ইমাম হাসান হুসাইন দুই ভাই দেখে ফেললেন, 7-8 বছরের বাচ্চা। দেখার পরে বললেন, ও ভাই দেখছো নি, এই যে লোকটা উজু করতেছে, এর তো উজু হয় না। উজু যদি না হয় নামাজও তো হয় না। উজু যদি না হয় কোরআন তেলাওয়াত হয় না। উজু যদি না হয় তার কোনো আমলই তো হয় না। ও ভাই, লোকটা যেভাবে উজু করতেছে, এই লোকটাকে উজুটা সংশোধন করে দেয়া দরকার। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই কেমনে করবা? আমরা দুইজন বিশ্ব নবীজির নাতি, আমরা যদি সেখানে গিয়ে তাকে বলি, চাচা আপনার উজু হয় না, লোকটা আমাদেরকে ধমকি দেবে। আর যদি ধমকি দেয়, এই ধমকির কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, কেননা আমরা বিশ্ব নবীজির নাতি, লোকটা তো চিনে না জানে না, আমাদেরকে ধমকি দিতে পারে, ভেটকি দিতে পারে। এই দেওয়ার কারণে হয়তো বা লোকটা হালাক হয়ে যাবে। আর হালাক হয়ে গেলে কাল কিয়ামতের দিন এই লোকটা জাহান্নামে চলে যাবে। কিন্তু কারণ হয়ে গেল আমরা দুই ভাই। আমার ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবার যদি আমরা উজুটা তার সংশোধন করে না দেই, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন, তোমরা বিশ্ব নবীজির নাতি হয়ে কি করেছো? তোমরা তো একটা মানুষকে উজু সংশোধন করে দিতে পারো নাই। দায়িত্ব কত বড়! দায়িত্ব কত বড়! হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার ছোট ভাই ডাক দিয়া বলেন, ও ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। লোকটা ধমকিও দেবে না, গালিও দেবে না, সিস্টেম আছে, সিস্টেমে বলে দেই। বলো সিস্টেমটা কি? সিস্টেমটা কি? বললেন, আমি পানিতে নামবো, পানিতে নামার পর আমি সুন্দর করে উজু করব, আর লোকটাকে বলবো, চাচা আপনি তো মুরব্বী মানুষ, অনেক আগের থেকে উজু করেন, অনেক আগের থেকে নামাজ পড়েন, আমরা ছোট মানুষ, আমাদের উজুটা একটু প্র্যাকটিক্যাল দেখেন, আমাদের উজুর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করলেন, সুন্দর করে উজুর তরিকা অনুযায়ী হাত ধুইলেন, মেসওয়াক করলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা সুন্দরভাবে ধৌত করলেন, দুই হাতের কবজি কোনি পর্যন্ত ধুইলেন, ধোয়ার পরে মাসাহ করলেন, মাথা সুন্দর করে মাসাহ করলেন, কান গর্দন মাসাহ করলেন, দুই পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধুইলেন। এই ব্যক্তিটা বলতেছে, ও বাবা, তোমাদের উজু দেখে আমি অবাক হয়ে যাই, আমি তো এই তরিকায় জীবনে উজু শিখি নাই। এবার যখন এই কথা বললেন তখন সংশোধন হয়ে গেলেন। আমার ভাইরা, আমাদের সমাজে কিছু লোক আছে যাদেরকে যদি মাদ্রাসার ছাত্ররা কয়, চাচা তোমার তো উজু হয় নাই, কি উজু হয় নাই, বলে কি বলে না? আমার ভাইরা, আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলবো, দিলটাকে নরম করে দেবেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, যেই মানুষটা একজন জাহান্নামী মানুষকে উজুর পদ্ধতি শিখায়া জান্নাতি বানায়া দিলেন, এই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন তার বাড়িতে খানা নাই, 7 দিন পর্যন্ত চুলা জ্বলে না, 7 দিন পর্যন্ত চুলা জ্বলে না, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার বাড়িতে চলে গেলেন একটু খানার চিন্তা ফিকির করে, কিন্তু যাওয়ার পর দেখলেন খানার কোনো আয়োজন নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলেন না, ডাক দিলেন, ও ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, দরজা খোলো। হযরতে ফাতেমা দরজা খুলেন না। কিছুক্ষণ পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বাবা, আমার পরনের মধ্যে এমন একটা পোশাক আছে, উপর দিকে টান দিলে নিচ দিকে খালি হয়ে যায়, আর নিচ দিকে টান দিলে উপরে খালি হয়ে যায়, সতর নষ্ট হয়ে যায়। বাবা, এর জন্য আপনার সামনে আমি আসতে পারতেছি না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি 2 চোখের পানি নিয়ে, তখন একটা রুমাল ছিলেন, রুমালটা হযরতে ফাতেমাকে দিলে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা দিয়ে নিজেকে আবরু করে দরজা খুলে দেয়। বিশ্ব নবীজি ঘরে ঢুকলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা গো কইয়া জড়ায়া ধরেন, জড়ায়া ধরে বলেন, নানা, ও নানা, একটা রুটি যদি তুমি আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিতা, আমরা 2 ভাই ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে খেতাম। ও নানা গো, আজকে 1 সপ্তাহ যাবত আমাদের মা বাবা আমাদেরকে শুধু পানি জাল দেয়, আমাদেরকে ধোকা দেয়, মিথ্যা বলে বলে রেখেছে গো বাবা। আমরা আজকে 1 সপ্তাহ যাবত অনাহারী অবস্থায় আছি। বিশ্ব নবীজি 2 চোখের পানি নিয়ে বের হয়ে গেলেন কাজের সন্ধানে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী কাজের সন্ধানে বের হলে এক ইহুদির খেজুর বাগানের মধ্যে গেছে। ও ইহুদি গো, আমাকে একটা চাকরি দেয়া যায় নাকি, আমাকে একটা কাজ দেয়া যায় নাকি? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি ইহুদির খেজুর বাগানে যখন কাজ করতে গেছে, কাজ করতে যাওয়ার পর চুক্তি হয়ে গেল, 1 বালতি পানি উঠাবে কুয়ার থেকে, 1 বালতি পানির বিনিময়ে 1টা খাজুর বা 1টা খাজুরের মূল্য দিবে। বিশ্ব নবীজি অনাহারী অবস্থায়, উঠতে পারে না, লড়তে পারে না, চলতে পারে না। বিশ্ব নবীজি গভীর কুয়ার থেকে পানি উঠাইতে গিয়া, আমার ভাইয়েরা, 2 বালতি পানি উঠানোর পর 3য় বালতি যখন পানি উঠাবেন, 3য় বালতি পানি উঠাইবার সময় বিশ্ব নবীজির রশি ছিঁড়ে, মাঝখানে রশিটা ছিঁড়ে বালতি পড়ে যায়। এবার বিশ্ব নবীজি মালিককে ডাক দিয়া বলেন, মালিক, 2 বালতি পানি উঠাইছি, 2টা খাজুর পাওনা আছি, 2টা খাজুর দিয়া দান। বিশ্ব নবীজিকে ইহুদি অকাট্য ভাষায় গালিগালাজ করে বললেন, ও তুমি যে পানি উঠাইছো, আমার বালতি তো উঠাইতে পারো নাই, কিসের জন্য তোমাকে আমি বিনিময় দেব? বিশ্ব নবীজি বললেন, না, বালতি পড়ে গেছে, এটা তো আমার দায়ী না। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির গাল মুবারকের মধ্যে এমন জোরে থাপ্পড় দিয়েছে, 5টা আঙ্গুল
বিশ্ব নবীজির চেহারার মধ্যে ফুটে উঠেছে। জীবনে যেই চেহারার মধ্যে, যেই শরীরের মধ্যে মাছি মশা পড়ে নাই। আমার ভাইরা একটু দিলটা নরম করে দেন। বিশ্ব নবীজির শানে কথা বলতেছি আমার ভাইরা। আমার ভাই যে সঙ্গীতটা বলেছেন, সঙ্গীত শুনে আমার চোখে পানি চলে আসছে। আমার ভাইরা, বিশ্ব নবীজি এই থাপ্পড় খাওয়ার পরে প্রতিবাদ করে নাই। প্রতিবাদ না করার পর বলছে, যদি বালতি উঠায় না দিবি তোমাকেও জ্যান্ত পুঁতে ফেলবো। আমার ভাইয়েরা, এই কথা বলার পর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বালতিটা উঠানোর ব্যবস্থা করে দেন। বিশ্ব নবীজি হাত যখন কুয়ার কিনারে লাগায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন পানি সহ বালতিকে কানায় কানায় করে দিছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি দুইটা খাজর নিয়া ফাতেমার বাড়িতে চলে গেছে। এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা পুরানা একটা ওড়না ছিল। এখন পর্যন্ত পুরানা কাপড় চোপড় কেনা বেচা হয় কি হয় না। তৎকালীন যুগে বিশ্ব নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইয়েরা হযরতে ফাতেমা একটা ওড়না দিলেন। ও স্বামী গো, এই ওড়নাটা বাজারে বিক্রি করেন। বাজার বিক্রি করার পরে বাজার করে নিয়ে আসেন। আমার সন্তানরা অনাহারি, বাবা এদিকে অনাহারি। আমার ভাইয়েরা, এই ব্যথা আক্রান্ত অন্তর নিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্ব নবীজির নুরানি চেহারার মধ্যে, গালের মধ্যে থাপ্পড় ফুটে উঠেছে। হযরতে ফাতেমা কান্দেন, কে মারলি রে আমার এতিম বাবাকে, কে মারলি? আল্লাহ তোমার উত্তম বিচার করবে। আমার ভাইয়েরা, এইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ওড়নাটা বিক্রি করার জন্য গেছে, ওড়না বিক্রি করার জন্য রাস্তায় যখন ওড়নাটা বিক্রি করলেন, ধরে নেন 10 টাকা বিক্রি করেছে। 10 টাকা বিক্রি করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 টাকা নিয়ে বাজারে ঢুকবে। বাজার করার জন্য একজন ব্যক্তি কাঁদতেছে, কাঁদতেছে, ওয়াজরে কাঁদতেছে। ও ভাই, আপনি কাঁদেন কেন? বললেন, আমি কাঁদি এই জন্য, আজকে 15 দিন যাবত পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলা জ্বলে না, আমার সন্তানগুলি না খায় ছটপট ছটপট করছে। হযরত আলী বলেন, আমার চাইতে এর দুঃখটা বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা 10টা দান করে দিলেন, ওই ব্যক্তিকে সদকা করে দিলেন। দিয়ে এবার চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব? একজন ব্যক্তি আসছেন, আলী আমি এই উটটা বাজারের মধ্যে বিক্রি করব, তুমি যদি উটটা কিনে নাও আমি তোমার কাছে বিক্রি করব। আলী বলেন, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। সংক্ষিপ্ত কথা আমার ভাইরা, দিল থেকে কথাটা বুঝবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন এই উটটা নেওয়ার জন্য বললেন, তোমাকে আমি উটটা দাম ধরে দিলাম 25 টাকা, তুমি উটটা বাজারে বিক্রি করবা। উটটা বিক্রি করার পর উদ্বৃত্ত যে টাকা থাকবে এই টাকা হলো তোমার। আমার ভাইয়েরা, হযরতে আলী বাজারে উট বিক্রি করছে 50 টাকা, 25 টাকা উদ্বৃত্ত হয়েছে। 25 টাকা দিয়ে ভরপুর বাজার করে বাড়িতে এনেছেন। ও মা বোনেরা, আপনাদের জন্য বয়ানটা বলছি, আপনারাও গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার বিশ্ব নবীজির জামাতা বাজার নিয়ে যখন বাড়ির দরজায় চলে আসলেন, বাড়ির দরজায় আসার পর হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী গো, বেয়াদবি মাফ করবেন, এই বাজার কিন্তু আমার ঘরে ঢুকবে না। কেন গো স্ত্রী, এই বাজার কেন ঘরে ঢুকবে না? বললেন, আপনি বাজারে গেছেন একটা ওড়না নিয়া, যার দাম আছে 10 টাকা। এত বাজার হয় না, অল্প কিছু বাজার হয়। আপনি এতগুলা বাজার কিভাবে পেয়েছেন? আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো, আগে বাজারগুলো ঘরে নাও, তারপরে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। না গো স্বামী, না, তা হবে না। আগে বলুন বাজার কোথায় পেয়েছেন? স্ত্রী গো, আমি ওড়না বিক্রি করে টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। দুঃখিত মানুষ, অনাহারী মানুষ, অভাবী মানুষ, যে খাওন পায় না, পরন পায় না, তাকে দান করে দিয়েছি। এরপরে আমি চিন্তায় পড়ে গেছি, একজন ব্যক্তি একটা উট আমাকে দিলেন, উটের দাম ধরে দিলেন, উট বাজারে বিক্রি করলাম। বাজারে বিক্রি করার পর উদ্বৃত্ত যে টাকা থাকলো তা দিয়ে বাজার করলাম। না গো স্বামী, না, এই বাজার ঘরে নেওয়া যাবে না। শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে হবে। যদি এইভাবে ব্যবসা করে এই টাকা যদি খাওয়া যায় হয়, তাহলে আমরা খাবো, নইলে খাবো না। ইমাম হাসান হুসাইনকে নিয়ে বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। বিশ্ব নবীজির কাছে গেলে বিশ্ব নবীজি বলেন,
তোমরা কেন এসেছো আমি জানি। বললেন কিভাবে জানলেন? আল্লাহ আমাকে জানায় দিয়েছেন। কি গো নবী গো, কেন কেন কেন? যখন ওড়না বিক্রি করেছেন, ঘরে খাবার নাই, এই বিক্রি করা ঘরের সদকাটা আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিছে, আল্লাহ উট দিয়া পাঠায়া দিছে, উট বিক্রি করছেন, সেই উট বিক্রি করার টাকা দিয়া বাজার করেছেন। ফাতেমা ঘরে নিতে দেয় না, আমি নবীর কাছে জানতে আসছেন জায়েজ আছে কিনা। আমার ভাইয়েরা, এত দুঃখের পর, এত কষ্টের পর বিশ্ব নবীজির মেয়ে হালাল হারাম তমিজ করার জন্য স্বামীকে কত পরীক্ষার মধ্যে রাখলেন, আল্লাহ কত পরীক্ষার মধ্যে রাখলেন। এরকম পরীক্ষার সম্মুখীন এই শরীয়তপুরের মানুষ কেউ হয়েছে নাকি? জোরে বলেন। আমার ভাইয়েরা, তাহলে কেন সুদে টাকা লাগাও, কেন ঘুষে টাকা লাগাও? আমার ভাইরা, কেন টাকার জন্য